আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রধান কারিগর হিসেবে বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করা, আইনের আওতায় আনা এখন শুধুমাত্র সময়ের দাবি। এবং সে কারণে আমি প্রত্যাশা করব অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এই নির্বাচনী অপরাধের প্রথম অপরাধী হিসাবে বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করুন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবার রায়ের পূর্ণাঙ্গ রায় যখন দেওয়া হলো অবসরে যাবার পরে কার নির্দেশে, কার হুকুমে, কোন সুবিধার প্রাপ্তির ক্ষেত্রে তিনি এই ধরনের একটি বড় ধরনের অপরাধ করেছে। তাই বিচারপতি খায়রুল হককে এখন বিচারের আওতায় আনা বাংলাদেশের জনগণের, ছাত্র জনতার সকলেরই ঐক্যবদ্ধ দাবি। আমরা তার বিচার এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পিছনে কী ইঙ্গিত ছিল সেটি জানবার জন্য আজকের আয়োজনের মধ্যে দিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেবার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন যে পতিত সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমি দামি একতরফা নির্বাচন, দিনের ভোট রাতে করেছে। কখনো দেখেছি 5-6% ভোট পড়েছে, বলা হয়তো 40-45% ভোট পড়েছে। সর্বশেষ যে নির্বাচন কমিশন তিনি হঠাৎ করে প্রেস ব্রিফিংয়ে বললেন 20% ভোট পড়েছে। পিছন থেকে যখন ধাক্কা দিলেন বললেন না আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, আসলে আমি একটু ঘুমাই, রেস্ট নেই। ভোটের দিন প্রধান নির্বাচন কমিশনার দুপুরবেলা ঘুমিয়েছিলেন, পরে বলল 40-42% ভোট পড়েছেন। এই যে আমি দামি নির্বাচন, একতরফা নির্বাচন, দিনের ভোট রাতে করার নির্বাচন, ব্যালট বাক্স ভরে দেওয়ার নির্বাচন, গোয়েন্দা সংস্থাকে দিয়ে নির্বাচন আয়োজন করার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার কারণের জন্য বিগত 3টি নির্বাচনের সাথে সংযুক্ত নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার সহ এসপি, ডিসি যারা এর সাথে নির্বাচনী অপরাধে যুক্ত ছিলেন, নির্বাচনী প্রক্রিয়া যুক্ত ছিলেন, অপরাধ কাণ্ডে যুক্ত ছিলেন, প্রত্যেকটি ব্যক্তিকে আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা উচিত বলে আমি দাবি রাখতে চাই।